নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আমি আজ তৈরি করছিলাম কাঁকরোল পুর, তাই ভাবলাম আপনাদের সাথেও সেই রেসিপিটা শেয়ার করে নিই। তাহলে দেখে নিন আমি আজ কাঁকরোলের পুরের রান্নাটা কিভাবে করে নিচ্ছি। কাঁকরোলের পুর বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কয়েকটা কাঁকরোল। এবার কাঁকরোলের দুটো সাইডই আমি অল্প অল্প করে কেটে নিয়েছি। তারপর একটা পিলারের সাহায্যে কাঁকরোলটাকে এরকমভাবে ছুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কাঁকরোলটাকে কিভাবে ছুলে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা কাঁকরোলের গায়ে যে কাটা কাটা অংশগুলো থাকে সেগুলোকে আমি ঠিক একই রকমভাবে ছুলে নেব। তারপর আমি কাঁকরোলটাকে ঠিক মাঝখানে এইভাবে দুটুকরো করে কেটে নেব। একই রকমভাবে আমি সমস্ত কাঁকরোলগুলোকে কেটে ফিরে আসছি আবার আপনাদের সামনে। কাঁকরোলগুলোকে আমার দুভাগ করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি প্রেসার কুকারে একটু জল দিয়ে কাঁকরোলগুলোকে একটা সিটি মেরে সেদ্ধ করে নেব। কাঁকরোলগুলো আমার সেদ্ধ করা হয়ে গিয়েছে আর তুলে রেখে দিয়েছি একটি পাত্রে। একটু ঠান্ডা হয়ে গেলে আমি নিয়ে নিচ্ছি একটা কাঁকরোল, আর একটা চামচের সাহায্যে আমি কাঁকরোলগুলোর ভিতরের অংশগুলোকে আস্তে আস্তে উঠিয়ে নেব। এই দেখুন আমি ভিতরটা কি রকমভাবে ফাঁকা করে নিলাম। এইভাবেই আমি প্রত্যেকটা কাঁকরোলের ভিতর থেকে বিচিসহ মাংসটাকে বের করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাঁকরোলের ভিতর থেকে সব কিছু বের করে নিয়েছি আর কাঁকরোলটাকে একটা বাটির শেপ দিয়ে দিয়েছি। আমি এখন কাঁকরোলের বিচি সহ ভেতরের এই অংশগুলোকে নিয়ে নিচ্ছি একটা মিক্সির বাটিতে। এর সাথেই দিয়ে দিচ্ছি সাদা শস্য এবং কিছুটা কালো শস্য, আর দিয়ে দিয়েছি কয়েকটা লঙ্কা। এখন একটু জল দিয়ে আমি এই সমস্ত কিছুকে ভালো মতন পেস্ট করে নেব। মশলাটা আমার পেস্ট করা হয়ে গিয়েছে, আর এদিকে আমি গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, তাই আমি এখন এর মধ্যে পুরের জন্য বেটে রাখা কাঁকরোল, সর্ষে আর লঙ্কার মিশ্রণটা দিয়ে দিলাম। এরই মাঝে আমি দিয়ে দিব কিছুটা হলুদ, আর আপনারা চাইলে এর সাথে একটু লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন আর সামান্য চিনি। এখন এই সব কিছুকে খুব ভালো মতন আমি তেলের মধ্যে কষিয়ে নেব। পুরটা আমার রেডি হয়ে গিয়েছে, আমি কষিয়ে নিয়েছি। এখন আমি একটা চামচের সাহায্যে নিয়ে নেব কিছুটা পুর আর ভরে দেব কাঁকরোলের মধ্যে। এইভাবেই আমি সমস্ত কাঁকরোলের মধ্যে পুরগুলোকে ভরে নেব। সবকটা কাঁকরোলে আমার পুর ভরা হয়ে গিয়েছে। তবে আপনাদের বলে রাখি, আমি যখন কাঁকরোলটা সেদ্ধ করছিলাম তখন সেই জলের মধ্যেই আমি সামান্য নুন দিয়ে দিয়েছিলাম, যাতে কাঁকরোলের ভেতরে নুনটা ভালো মতন ঢুকে যেতে পারে। আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি 2 চামচ বেসন আর 2 চামচ চালের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর হলুদ। এবার আমি এর মধ্যে দিয়ে দিব অল্প জল। এই সব কিছুকে
এখন আমি খুব ভালো মতন গুলিয়ে নেব। মিশ্রণটা আমার গোলানো হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন কীরকম ঘন করেছি আমি। এর থেকে কিন্তু পাতলা করা যাবে না। এবার আমি মিশ্রণটাকে নিয়ে কাঁকরোলের উপরে ভালো মতন লাগিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি ঠিক কিভাবে লাগালাম। এক এক করে আমি সমস্ত কাঁকরোল পুরের মধ্যেই এই চালের গুঁড়ো আর বেসনের মিশ্রণটা লাগিয়ে পুরের মুখগুলোকে আমার বেসন আর চালের গুঁড়োর ব্যাটার দিয়ে লাগানো হয়ে গিয়েছে। কড়াই গরম হয়ে গিয়েছে, আর দিয়ে দিচ্ছি সর্ষে তেল। আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি দুটো দুটো করে কাঁকরোল ভেজে নেব। কাঁকরোলটা তেলে ছাড়ার সময় উল্টো করে ছাড়তে হবে, যাতে মুখটা খুব ভালো মতন কাঁকরোলের সাথে লেগে ধরে। তারপরে এই সাইডটা ভাজা হয়ে গেলে সাইড উল্টে আমি পিছন দিকটাকেও ভেজে নেব। এক পাশ আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, আমি এখন পাশ উল্টে দিলাম। পুর ভরা কাঁকরোলটা আমার ভাজা হয়ে গিয়েছে। আমি একই রকমভাবে এখন বাকি কাঁকরোলগুলোকেও ভেজে নেব। পুর ভরা কাঁকরোল ভাজা আমার একদম রেডি হয়ে গিয়েছে, আর গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে তোমরাও দেরি না করে বাড়িতে বানিয়ে ফেলো এই পুর ভরা কাঁকরোল ভাজা, আর জানিয়ে দাও আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করে দিবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।